হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা হচ্ছে সেট ওয়ানটা কমপ্লিট করেছি ট্রিগনোমেট্রির। আজকের আমরা করব হচ্ছে দেখো সেট টু। ওকে, তো সেট টুতে হচ্ছে থাকবে আমাদের 21 থেকে 40 পর্যন্ত কোশ্চেন। আশা করব তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো, যাতে আগামী পরীক্ষাগুলোতে খুব সহজ হয়, খুব সিম্পল হয়, এবং দেখবে এই ধরনের কোশ্চেনগুলো আগামী যে সিএইচএসএল পরীক্ষা আসছে বা এমটিএস পরীক্ষাগুলো আসছে ওগুলোতে কিন্তু তোমাকে খুব ভালো সাপোর্ট দেবে। ওকে, শুরু করার আগে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অলরেডি কিন্তু এই চ্যানেলেই রাত 10টাতে প্রত্যেক দিন লাইভ ক্লাস করছি। ঠিক আছে, ওখানে বিভিন্ন চ্যাপ্টার ধরেও প্র্যাকটিস হয়, বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেডও প্র্যাকটিস হচ্ছে। যেমন এখন যেটা হচ্ছে ডব্লিউবিসিএস মেন্স এবং এনটিবিসি সিবিডিটি টু, এইটাকে টার্গেট করে পরীক্ষা ক্লাস হচ্ছে। অলরেডি আমাদের 20টা ক্লাস হয়ে গেছে এবং গত ক্লাস থেকে শুরু হয়েছে ডেটা ইন্টারপ্রিটেশনের। তোমাদের যদি ডেটা ইন্টারপ্রিটেশন মনে হয় যে প্র্যাকটিসটা করা দরকার আছে, তো অবশ্যই রাত 10টার ক্লাসে তোমরা জয়েন করতে পারো। ওকে, আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে দেখো এই একটা পেজ আছে আমার, ম্যাথস উইথ মৃন্ময় স্যার বলে, তোমরা ওই পেজে জয়েন করতে পারো। বিভিন্ন পরীক্ষার আপডেট, স্টাডি মেটেরিয়াল বা বিভিন্ন অঙ্কের যে টপিক বিভিন্ন ধরনের থাকে ওগুলো আমি ওখানে শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এখানে 1 থেকে শুরু করা আছে। তোমরা হচ্ছে যখন সেট 2টা আবার করবে, তোমরা কিন্তু 21 থেকে 40 এইভাবে ধরতে পারো। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলা আছে কট এ প্লাস 1/cot a ইকুয়াল টু 2, দেন কট স্কোয়ার এ প্লাস 1/cot স্কোয়ার এ। দেখো এই ধরনের কোশ্চেনের সূত্রতে কোনো যাওয়ার দরকার নেই। তুমি যদি কোসাইনের বিভিন্ন যে ভ্যালুগুলো হয়, সাইন থিটা, সাইন 60 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, এই ধরনের যে ভ্যালুগুলো, এইগুলো যদি তুমি রাখো, যে ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে তার মধ্যে 60 থেকে 70% পরীক্ষার কোশ্চেন কিন্তু শুধু ভ্যালু থেকেই তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো কি বলা আছে, কট এ প্লাস 1/cot a ইকুয়াল টু দেওয়া আছে তোমাকে 2, তাই তো? তাহলে এখানে তুমি ভাবো একবার, যে আমাদের যদি কট এর ভ্যালুটা 1 হয়, তার মানে এটাও 1 হবে, তার মানে সেক্ষেত্রে 1 + 1 2 হবে। কট এর ভ্যালু 1 কখন হয় গো? কখন হয়? যখন হচ্ছে আমাদের কটের ভ্যালু কত হয়? 45 ডিগ্রি। তার মানে আমাদের কোণটা কত ডিগ্রি কোণ দেওয়া আছে? 45 ডিগ্রির কোণটা তোমাকে দেওয়া আছে। তার মানে এখানে কট স্কোয়ারের ভ্যালুও 1 হবে, 1/1, তাই না? 1/1, এখানেও কট স্কোয়ারের ভ্যালু 1, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হলো? 2 হলো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন এখানে দেওয়া আছে, এই একটা কোশ্চেন সম্ভবত এই কোশ্চেনটা রিপিট হয়েছে গতদিনে। এই কোশ্চেনটা দেখবে সেট 1-এ আমি একটু গন্ডগোল করেছি, ওখানে ট্যানের ভ্যালুটা বের করে রেখে দিয়েছি। ওখানে ট্যান থিটার ভ্যালুটা বের করেছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হতো কট থিটার ভ্যালু। ঠিক আছে, তো সেটাকে আজকে আমরা ক্লিয়ার করছি। দেখো প্রথম কথা হচ্ছে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু √2 সাইন 90 মাইনাস থিটা। সাইন 90 মাইনাস থিটা মানে আমরা লিখতে পারি এটাকে, দেখো সিম্পল কস থিটা। তাহলে ওই কসকে যদি ওদিকে নিয়ে যাও, আমরা একবারে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু, দেখো √2 থাকলো, আর একটা দেখো -1 দিয়ে এটা কত পাবে গো? এটা পাবে দেখো কস থিটা পাবে, তাই না? তাহলে এটা যদি হয় সাইন থিটা বাই হচ্ছে কস থিটা ইকুয়াল টু হচ্ছে দেখো √2 -1। ওকে, তাহলে এটা তুমি অ্যাকচুয়ালি পেলে কি? ট্যান থিটা, তাই না? ট্যান থিটা পেলে। কট থিটা মানে তুমি কি পাবে? কট থিটা মানে তুমি পাবে 1/√2 -1। ওকে, কট থিটা মানে ঠিক তার উল্টো। তো এর করণী নিরসন যদি তুমি করো, সেটা দেখো কত হবে? √2 + 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন দেখো। দেখো a and b are positive acute angles such that sin a minus b equal to half and cos a plus b equal to half, then a and b are given by। প্রথম এখানে দেখো a plus b কার ভ্যালু গো? a plus b হয় দেখো sin 30 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে হাফ। তাহলে আমি এটাকে লিখতে পারি a minus b সমান কত হলো? a minus b সমান হচ্ছে 30 ডিগ্রি হলো। cos a plus b হাফ কখন হয়? আমাদের হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু হয় a হাফ। অতএব আমি এখান থেকে লিখতে পারি a plus b
কত গো 60 ডিগ্রি। এখান থেকে তুমি এ এবং বি এর ভ্যালুটা বের করতে পারো ইজিলি। আমি দেখেই বুঝতে পারছি এর ভ্যালু দেখো কত হবে 45 এবং বির ভ্যালু হবে দেখো কত 15। 45 মাইনাস 15 মানে 30, 45 প্লাস 15 মানে 60। অতএব আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো বলা আছে 7 sin square theta plus 3 cos square theta equal to 4 and theta is positive acute angle, then tan theta equal to। দেখো এই অঙ্কটাকে আমরা প্রথমে বড় প্রসেসে একবার তোমাকে দেখিয়ে দিই এবং তারপরে তোমাকে আমি শর্ট প্রসেসটাও বলে দেবো কিভাবে করব। প্রথম কথা হচ্ছে সাইন স্কোয়ার 7 sin square theta plus 3 cos square theta equal to 4, তাহলে 4 এর সঙ্গে যদি আমি 1 গুণ হিসেবে আছে তার মানে ওটাকে আমি পরের লাইনে লিখতে পারি এইভাবে 7 sin square theta 7 sin square theta plus 3 cos square theta equal to দেখো আমি ওটাকে লিখতে পারি 4 sin square theta cos square theta 4 sin square theta plus 4 দেখো cos square theta। এবারে দেখো sin square কে এদিকে নিয়ে এলে তুমি পাবে 3 sin square theta 3 sin square theta আর 3 cos square theta কে ওদিকে নিয়ে গেলে তুমি পাবে শুধু cos square theta। sin square theta বাই cos square theta যদি তুমি লেখো কত পাবে sin square theta বাই হচ্ছে cos square theta ইকুয়াল টু কত হলো ইকুয়াল টু হলো 1/3। অতএব সেখান থেকে তুমি যেটা পাবে tan theta দেখো রুট করে দিলে tan theta ইকুয়াল টু হবে 1/√3। 1/√3 কার ভ্যালু হয় গো tan 30 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে 1/√3। অতএব থিটার ভ্যালুটা তুমি কত পেলে থিটার ভ্যালুটা পেলে হচ্ছে 30 ডিগ্রি। অতএব tan 30 ডিগ্রির ভ্যালু কত, আচ্ছা tan থিটার ভ্যালুই তো বের করতে বলেছে আর তোমার কোনো প্রয়োজন নেই এখানে। tan থিটার ভ্যালু হচ্ছে কত 1/√3। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। এটা গেল হচ্ছে কি বলো আমার থিওরিটি বেস বা সূত্র ধরে অঙ্ক করা। এবারে ধরো যদি আমি এটাকে ব্যাক ক্যালকুলেশন হিসেবে ধরি কি করব দেখো tan থিটার ভ্যালু এই ভ্যালুগুলো নর্মালি হয় না। tan থিটার ভ্যালু হয় হচ্ছে 1/√3 আর √3। tan থিটার ভ্যালু 1/√3 কখন হয় গো tan থিটার ভ্যালু 1/√3 হয় 30 ডিগ্রির কালে আর √3 হয় কত গো 60 ডিগ্রির সময়। তাহলে যদি আমি 60 ডিগ্রিটাকে আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি tan থিটার ভ্যালু ধরে নিলাম কত tan এখানে থিটার ভ্যালু আমি ধরলাম কত 60 ডিগ্রি। তাহলে আমি খালি শুধু চেক করব যে আমি ভ্যালুটা ধরলাম সেটা এইখানটাতে স্যাটিসফাই হচ্ছে কিনা। tan 60 ডিগ্রির ভ্যালু কত tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে sin 60 ডিগ্রির ভ্যালু কত √3/2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে কত 3/4 প্লাস 3 cos 60 ডিগ্রির ভ্যালু কত হাফ তার মানে কত হবে 1/4। আমি চেক করব রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা 7 3 21 বাই হচ্ছে 4 প্লাস এটা কত হচ্ছে 3/4 তার মানে তুমি পাবে 24/4 তার মানে এটা কত হবে দেখো 6। তার মানে রাইট হ্যান্ড সাইড মিলছে না, অতএব আমার 60 ডিগ্রি ভ্যালুটা হবে না। 30 ডিগ্রি ভ্যালুটা দিয়ে চেক করি আমরা এটা পেয়েছিলাম কত 30 ডিগ্রি ভ্যালু। 30 ডিগ্রি যদি আমি থিটার জায়গায় 30 ডিগ্রি ভ্যালুটা বসিয়ে চেক করি উত্তরটা হয় নাকি দেখে নিই। সাইন 30 মানে হাফ তার মানে অ্যাকচুয়ালি তুমি পাবে 7/4 প্লাস সাইন cos 30 মানে কত cos 30 মানে হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9/4 তার মানে হবে দেখো কত 7 প্লাস 9 বাই হচ্ছে 4 এটা কত হবে 16/4 মানে হচ্ছে দেখো 4। অতএব আমার রাইট হ্যান্ড সাইড কি করলো স্যাটিসফাই করলো। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। এইভাবেও তুমি অঙ্কটাকে করতে পারতে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা কিছুই নেই কোশ্চেনটাতে, আমরা এই অঙ্কটাকে কিভাবে করতে পারি দেখো cot 90 মাইনাস থিটা মানে কি হয় গো tan থিটা তার মানে সেটা হবে কি tan স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা tan 23 আর কোসেক 67 তার মানে তুমি এখান থেকে লিখতে পারো। আচ্ছা এখানটাতে সম্ভবত কিছু একটা ভুল করেছে ও এখানটাতে একটু ভুল করেছে টাইপটাতে, ওটা নিশ্চয়ই এখানটাতে হবে 67 হবে এটাকে তুমি 67 করে নাও। আচ্ছা না 67 না হলেও হবে কোনো অসুবিধা নেই। আচ্ছা কোসেক স্কোয়ার থিটা আচ্ছা tan 20 মানে কি আমি লিখতে পারি tan 20 মানে লিখতে পারি cot 67 লিখতে পারি তাই না। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1 সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 তার মানে এখান থেকে আমরা পেলাম 1/1। এখানটায় দেখো সাইন 50 কথার মানেই হচ্ছে দেখো cos 40
স্কোয়ারের জন্য স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, অতএব এটা হচ্ছে +1, তার মানে অ্যান্সার হচ্ছে কত আমাদের 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 3, এবার ওদিকে বলা আছে দেখো ট্যান স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স। এই ধরনের কোশ্চেন যখন থাকবে তোমার টার্গেট হবে কি, টার্গেট হবে যে ট্যান থেকে আমরা যেতে পারি কোথায় গো, আমরা ট্যান থেকে যেতে পারি সেকে। ঠিক আছে, কারণ কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, বা সেক ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে কি সেক স্কোয়ার থিটা -1, এগুলো আমরা করতে পারি। সাইন থেকে আমরা কোথায় যেতে পারি গো, সাইন থেকে আমরা যেতে পারি হচ্ছে কস থিটাতে। দেখো সেক থিটা কস থিটা তো আমার এখানে ভ্যালু দেওয়া আছে, ওই জন্য আমাদের কি দেখে নিতে হবে যে কার ভ্যালু বের করতে বলেছে এবং কার ভ্যালু তোমাকে গিভেন আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পেতে পারি দেখো ট্যান স্কোয়ার এক্স মানে আমরা পাই দেখো সেক স্কোয়ার থিটা বা এক্স -1 মাইনাস অফ সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কি কস স্কোয়ার থিটা -1 ছিল, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস, আমি যদি ব্র্যাকেট দিয়ে লিখি 1 মাইনাস দেখো কস স্কোয়ার থিটা, তাই না, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো সেখান থেকে আমি যদি এটাকে লিখি কি পাবো, সেক স্কোয়ার, এটা আছে এক্স হবে, এটা এক্স, সেক স্কোয়ার এক্স -1 প্লাস দেখো কস স্কোয়ার এক্স। তাহলে এইটা থেকে আমি কার সূত্রে ফেলতে পারি গো, বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় আমি এটাকে লিখতে পারি এ প্লাস বি, তার মানে আমি যদি লিখি এ কস এক্স, এ প্লাস বি তার মানে হচ্ছে সেক এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি সেক এক্স কস এক্স, আর মাইনাস এদিকে দেখো 2 আছে। এইটার ভ্যালু তোমাকে দেওয়া আছে কত 3, তার মানে এর ভ্যালু হচ্ছে কত 9। এটা সেক এক্স কস এক্স বাদ যাবে, তার মানে এটা হচ্ছে 2 আর ওটা হচ্ছে 2 মানে কত 4। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের দেখো 5, কারেক্ট অ্যান্সার হচ্ছে কত 5। ঠিক আছে, নেক্সট দেখো খুব সহজ কোশ্চেন, তোমাকে শুধু এখানে জানতে হবে π/20 ভ্যালুটা কত। π/20 মানে কি, পাইর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তো π/20 মানে আমরা বলতে পারি এটা কত, π/20 মানে দেখো 9। তাহলে এবারে আমরা এই ভ্যালুগুলো কি পাচ্ছি, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে cot 9 ডিগ্রি, ওটা কত, আচ্ছা একটা একটা যদি লিখি এটা হচ্ছে কি প্রত্যেকটা, এইটার ভ্যালু কত গো, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 9, 9 3 27, তার পরেরটা হচ্ছে কি cot 27, তারপরেরটা কি, তারপরেরটা দেখো হচ্ছে কত cot 45, তারপরেরটা কত 9 7 63 cot 63, তারপরেরটা কত cot কত 9 9 81। এবারে দেখো যাদের দুটো ভ্যালু যোগফল কত হয়ে যায় 90 হয়ে যায়, ধরো tan 45 কত হবে 1 হবে, tan 30 tan 60 কত হবে 1 হবে। সেরকম ভাবে এখানে দেওয়া আছে দেখো cot 9 cot 81 এর ভ্যালু কত গুণ হলে 1 হবে, 27 আর 63 1 হবে, cot 45 1, অতএব ওভারঅল এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে 1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে এটা আমাদের এইটা একটু বড় কোশ্চেন, এটা একটু বড় আমি বলবো। এবারে এই ধরনের কোশ্চেন করার একটাই রাস্তা, রাস্তা কি, রাস্তা হচ্ছে তোমাকে ভ্যালুগুলো দেখো সব দেওয়া আছে কিসে গো, সমস্ত ভ্যালুগুলো দেওয়া আছে দেখো সাইনে, উত্তর সব এসছে কসে। তো এইরকম কন্ডিশনে সাইন থেকে কসে আসতে গেলে রাস্তা একটা, তোমাকে প্রথমে আসতে হবে সাইন স্কোয়ারে। সাইন স্কোয়ারে এলে লাভটা কি, সাইন স্কোয়ারে এলে লাভ হচ্ছে তুমি পরের লাইনে লিখতে পারবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বুঝতে পারলে, তাহলে তোমার সাইন থেকে কসে কনভার্ট হয়ে গেল। এইভাবে তোমাকে এই পুরো কোশ্চেনটা করতে হবে। দেখো আমি এই অঙ্কটা করছি, একটু লেন্দি হবে, দেখে নেবে। হ্যাঁ, কিছু না, প্রথমে আমি একটা লাইন লিখছি না, আর দেখো সাইন স্কোয়ার থিটাকে ওদিকে যদি নিয়ে যাই ওটা হবে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে ওটা কস স্কোয়ার থিটা। আর এখান থেকে সাইন আর সাইন কিউব থেকে আমি একটা সাইন কমন নিলাম, এখানে কি নিলাম একটা সাইন থিটা কমন নিলাম, আর ভেতরে আছে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর ওদিকে দেখো অলরেডি আমার হয়ে গেছে কস স্কোয়ার থিটা। ক্লিয়ার হলো?
তাহলে এখানে যে জিনিসটা আমি পাবো এটা সাইন থিটা আছে, এটা দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটাকে আমি আবার কসে কনভার্ট করব। ওভারঅল পুরো জিনিসটাকে তোমাকে কনভার্ট করতে হবে কসে, দেখবে উত্তর তোমার মিলে যাবে, আর কোনো অসুবিধা হবে না। তাহলে এখানটাতে যদি আমি এটাকে কসে কনভার্ট করি, আমি এটাকেই মুছে লিখছি, তাহলে এটাকে যদি আমি লিখি এটা হবে কত বলো তো, 1 মাইনাস কি বলো কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এইটা সাইন পড়ে আছে একমাত্র, তাহলে একে আমাকে কি করতে হবে, একে আমাকে করতে হবে কসে নিয়ে যেতে হবে, তার মানে এর একটা স্কোয়ার দরকার, তার মানে এখানে আমার কি হলো 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে এটা কত হলো 2 হলো। ওভারঅল জিনিসটাকে আমি আবার করলাম কি স্কোয়ার করলাম, তাহলে কি পেলাম দেখো, এটা পেলাম হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা পেলাম সাইন স্কোয়ার থিটা। ভেতরে দেখো এটাও হোল স্কোয়ার হবে, 4 মাইনাস 4 cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। ওকে, আর এদিকে তুমি পাচ্ছ দেখো কত, cos টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা এটা পেলে। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা মানে আমি এটাকে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি দেখো 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ব্যাস এইটুকু। এবারে তুমি গুণ করে দাও, গুণ করে দিলে তুমি উত্তরটা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, গুণ করি, দেখো 1 এর সঙ্গে যদি আমি পুরোটা গুণ করি কত পাবো, 4 পাবো, মাইনাস 4 cos স্কোয়ার থিটা পাবো, প্লাস দেখো cos টু দি পাওয়ার 4 থিটা পাবো, এটা গেল। মাইনাস দিয়ে যদি ওখানে এটাকে এই অংশটাকে গুণ করি, মাইনাস cos স্কোয়ার থিটা মানে দেখো মাইনাস 4 cos স্কোয়ার থিটা, এটা গেল। মাইনাস মাইনাসে প্লাস, কত হলো প্লাস 4 cos টু দি পাওয়ার দেখো 4 থিটা। ওকে, এই মাইনাসের সঙ্গে এই প্লাস গুণ করলে কত হবে, মাইনাস cos টু দি পাওয়ার দেখো 6 থিটা, cos টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা, এটা হলো। তাহলে এই cos টু দি পাওয়ার 4 থিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে ওটা কত হবে, মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস ইকুয়াল টু কত হলো, 0 হলো। ওকে, এর পরের দেখো তুমি চেক করো এখানে কোনটা কোনটা বাদ যায়, আর হচ্ছে আমরা কিভাবে অ্যান্সারটা বের করতে পারি। ঠিক আছে, এখানে ঠিক করেছি cos স্কোয়ার মাইনাস দেখো মাইনাস এখানে হচ্ছে যা বসেছে বসেছে। আচ্ছা, এবারে দেখো 4 আমার এখানটাতে দরকার 8 cos স্কোয়ার থিটা, দেখো 8 cos স্কোয়ার থিটা আমার এইটাতে হয়ে যাবে। 4 cos টু দি পাওয়ার 4 থিটা, 4 cos টু দি পাওয়ার 4 থিটা এটাও হয়ে গেল। cos টু দি পাওয়ার 6 থিটা, এটাও cos টু দি পাওয়ার 6 থিটা হয়ে গেল। দেখো মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এটা গেল বাদ হয়ে। ওকে, এবারে তুমি যদি প্রত্যেকটা সাইন চেঞ্জ বা তুমি যদি সাজিয়ে লেখো, মাইনাস মাইনাস ওখানে যেটা বের করতে দেওয়া আছে cos টু দি পাওয়ার 6 থিটা, মাইনাস মাইনাসে হচ্ছে কত হবে, মাইনাস cos স্কোয়ার থিটা, পরে কি আছে দেখো মাইনাস 4 cos স্কোয়ার 4, এটা তাহলে কত আছে দেখো, এটা যা লেখা আছে তাই লিখি 4 cos টু দি পাওয়ার 4 থিটা। ওকে, পরেরটাই দেখো আছে কি মাইনাস 8, দেখো এই যে মাইনাস 8 cos টু দি cos স্কোয়ার থিটা। ওকে, আর একটা কি পড়ে আছে দেখো প্লাস 4, মানে ওদিকে গেলে হবে মাইনাস 4। এবারে তুমি একটা কাজ করো, এবারে তুমি যে কাজটা করবে সেটা কি, যে প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা কি করব, এখানে মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস। দেখো তোমাকে এটাই ভ্যালু বের করতে বলেছে, cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 4 cos টু দি পাওয়ার 4 থিটা 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু অ্যান্সার কত হলো, অ্যান্সার হচ্ছে 4। যখনই তোমাকে এই ধরনের জিনিস দেবে যে সব দেওয়া আছে সাইনে, উত্তর বের করতে দেওয়া আছে কসে, তখন তোমাকে সূত্রে যেতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। অতএব সেখান থেকে প্রত্যেকটা স্কোয়ার নিয়ে তোমাকে চেঞ্জ করে দিতে হবে কসে, বা প্রত্যেকটা চেঞ্জ করে দিতে হবে সাইনে। নেক্সট দেখো, খুব সহজ কোশ্চেন, সাইন 45 প্লাস থিটা মাইনাস কস 45 মাইনাস থিটা, তাহলে এটাকে যদি আমি লিখি কস সাইন থিটা মানে কি লিখতে পারি গো, cos 90 মাইনাস থিটা। ওকে, আচ্ছা এখানে কি আছে, এখানে আছে দেখো cos 45 মাইনাস থিটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি cos কত হবে দেখো, cos 90 মাইনাস 45 মানে 45 প্লাস মাইনাসে মাইনাস থিটা মাইনাস cos 45 মাইনাস থিটা, তার মানে অ্যান্সার কত হলো, cos থিটা মাইনাস cos থিটা, অ্যান্সার হচ্ছে 0। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা
কি বলা আছে, ভ্যালু অফ 2 sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 3 অমুক তমুক যাই থাকুক, মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ ভ্যালু অফ বলে তোমাকে যখনই কোনো কোশ্চেনের অ্যান্সার বের করতে দেবে এবং তোমার এখানে যে অপশানগুলো আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, মানে কি 4 3 2 1 এরকম, এখানে সাইন কস টেনের কোনো ভ্যালু নেই, এরকম কন্ডিশনে যখন ফাইন্ড দ্য ভ্যালু অফ বলবে তুমি সিম্পলি থিটার একটা ভ্যালু ধরে নাও, থিটার ভ্যালু ধরে নিলেই তুমি উত্তর পেয়ে যাবে। এবং এখানকার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ভ্যালু যখনই ধরবে তুমি সবসময় খেয়াল করবে 0/0 বা সামথিং বাই 0 এইরকম ফরমেশন যেন না তৈরি হয়, এরকম ফরমেশন যদি তৈরি হয় তাহলে উত্তর কখনোই হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি ধরে নিই, দেখো সাইন আর কসের আছে, তার মানে থিটা ইকুয়াল টু আমি ধরতে পারি 0 ডিগ্রি। দেখো সাইন 0 মানে কত গো, সাইন 0 মানে 0, কস 0 মানে কত গো 1, সাইন 0 মানে কত 0, কস 0 মানে হচ্ছে 1। তাহলে ভ্যালু কত পেলে, প্রথমটা থেকে পেলে 2, ওটা থেকে পেলে কত -3, আর এখানে দেখো কত আছে +1, অতএব অ্যান্সার আমাদের কত হচ্ছে দেখো 0। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, এই হচ্ছে গেল আমাদের একদম জেনারেল প্রসেস এবং শর্টকাট প্রসেস। আমরা গতদিন ক্লাসেই বলেছিলাম আমি যে এর পরবর্তীকালে যত কোশ্চেন আমি করব, বেসিক নলেজ তো তোমাকে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, পরবর্তীকালে যত প্রশ্ন শর্টে করা যায় সেগুলোকে আমি তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এইটাকে তুমি যদি বড়ভাবে করতে চাইতে কি করতে বলো তো, বড়ভাবে যদি করতে চাও প্রথম হচ্ছে তোমাকে এটাকে a³ + b³ আকারে নিয়ে তারপরে ওটাকে ভাঙতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো খুব সহজ কোশ্চেন যদি ঠিকঠাকভাবে বোঝা যায়, tan থিটা ইকুয়াল টু a/b, তার মানে তার পরের লাইনে লিখতে পারি এটা সাইন থিটা বাই কস থিটা কত বলো a/b। অতএব আমি বলতে পারি সাইনের ভ্যালু হচ্ছে a ইউনিট, কসের ভ্যালু হচ্ছে b ইউনিট। তুমি এখানে ভ্যালুটা বসিয়ে দাও, সাইনের ভ্যালু কত গো, সাইনের ভ্যালু হচ্ছে a, কসের ভ্যালু হচ্ছে b, সাইনের ভ্যালু a, কসের ভ্যালু b। অতএব অ্যান্সার হচ্ছে a² + b² বাই a² - b²। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে আমাদের কি বলা আছে এইটা, এটাও খুব সহজ কোশ্চেন, শুধু ভ্যালু পুটিং এবং তোমাকে হচ্ছে পূরক কোণের কনসেপ্টটা রাখতে হবে, দিলেই অঙ্কটা হয়ে যাবে। ভালো করে দেখো, সাইন 39 আর কস 51 এরা নিজেরাই তো পূরক, তার মানে কস 51 কে লিখতে পারি আমি কি বলো সাইন 39, তার মানে এটা কি কেটে যাবে, তার মানে ওটা কত হবে, প্রথমটা হবে আমাদের 1 হবে প্লাস। ভালো করে দেখো তারপরেরটা কি, tan 79 tan 11 কেটে যাবে, tan 59 tan 31 কেটে যাবে, tan 45 মানে 1, অতএব এখান থেকে আমি অ্যান্সার পাচ্ছি 2। পরেরটাই পাচ্ছি দেখো -3 sin 21 আর sin 69, মানে এটা হবে দেখো cos 21 তার স্কোয়ার, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, অতএব এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, কত হবে 3 - 3 মানে অ্যান্সার হচ্ছে আমাদের 0। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো এইটা, এই ধরনের কোশ্চেন আমরা সেট 1 একটা করেছিলাম, তবু এখানে এই কোশ্চেনটা দিয়েছি, দেখো কিভাবে করব। 2y cos থিটা ইকুয়াল টু x sin থিটা and 2x sec থিটা মাইনাস y cosec থিটা ইকুয়াল টু 3, দেন দ্য রিলেশন বিটুইন x and y। এই ধরনের কোশ্চেনগুলোতে তোমাকে সবসময় টার্গেট এটা রাখতে হবে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কোয়ার থিটা মাইনাস কি বলো tan স্কোয়ার থিটা মানে 1, আর cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই ফরম্যাটে তোমাকে আনতে হবে, সাইনের ভ্যালু কসের ভ্যালু নিয়ে এসে স্কোয়ার করে যোগ করে দাও, উত্তর হয়ে যাবে। এখানে দেখো যেহেতু সাইন আর কসের গল্প আছে, অতএব আমরা চেষ্টা করব সাইন এবং কসের ভ্যালুটাই বের করতে। ওকে, দেখো 2 sec থিটা মাইনাস 2 cosec থিটা ইকুয়াল টু 3 কে আমি এক লাইনে লিখতে পারি 2/2x বাই দেখো সাইন থিটা, সরি এটা cos থিটা 2x বাই এটা হবে কি cos থিটা মাইনাস y sin থিটা, y sin থিটা ইকুয়াল টু দেখো কত ছিল, কত 3 ছিল, তার মানে এখানে যদি এলসিএম করে গুণ করি এটা এখানে তুমি কত পাবে 2x, ভালো করে দেখো 2x sin থিটা মাইনাস y cos থিটা ইকুয়াল টু দেখো 3 sin থিটা cos থিটা, 3 sin থিটা cos থিটা। ওকে, থিটা আমি আর লিখছি না। এবারে দেখো ভ্যালুটা নিয়ে বসিয়ে দাও, যে কোনো একটা ভ্যালু, x sin থিটা এই ভ্যালুটা তুমি এখানে বসাও, x sin থিটার জায়গায় তুমি কি বসাবে
টু ওয়াই কস থিটা, তার মানে টু তো অলরেডি আছে, এখানে দেখো টু ওয়াই কস থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল টু থ্রি সাইন থিটা কস থিটা। দেখো প্রত্যেকটা থেকে কস থিটা কস থিটা কস থিটা কেটে গেল, তার মানে তুমি এখানে কত পাবে, ফোর ওয়াই মাইনাস ওয়াই মানে কত হচ্ছে থ্রি ওয়াই ইকুয়াল টু দেখো থ্রি সাইন থিটা পাবে তুমি, তার মানে সেখান থেকে তুমি একবারে পাবে সাইন থিটা ইকুয়াল টু ওয়াই, সাইন থিটা ইকুয়াল টু তুমি পাচ্ছ ওয়াই। ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু ওয়াই ভ্যালুটাকে তুমি পুট করো এখানটাতে, তাহলে সাইন থিটার জায়গায় আমি বসাবো কত, বলো ওয়াই, তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে গেল, অ্যাকচুয়ালি তুমি পাবে যে কস থিটা ইকুয়াল টু কত হবে গো, এক্স বাই টু। ব্যাস, এবার দুজনকে স্কোয়ার করে যোগ করে দাও, তাই না, স্কোয়ার করে যোগ যদি করে দাও কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, বাম দিকে ওয়ান হবে, আর ওটা কত হবে এক্স এর স্কোয়ার বাই ফোর, আর ওটা কত হবে গো, বলো ওয়াই স্কোয়ার। তাহলে সেখান থেকে অ্যান্সারটা তুমি পাবে কত, ফোর দিয়ে গুণ করলে কত হবে, এক্স এর স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো কত, ফোর, এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো এটা sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট থ্রি দেন দ্য পজিটিভ ভ্যালু অফ সাইন থিটা। দেখো কিছু কিছু জায়গায় তোমাকে কি করতে হবে, একটু মাইন্ড ক্যালকুলেশন করে নিতে হবে। সেটা কিরকম, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয়, একটা লিখে দিই যদিও, এই জিনিসটা তোমরা পরবর্তীকালে মনে রাখবে। সেটা হচ্ছে দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। দেখো একজনের ভ্যালু যেটা হবে আর একটা তার পূরক হবে, তার মানে কি বলতে চাইছি তোমাকে এটা, যদি কোনো জায়গায় তোমাকে এটা দেয় যে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হচ্ছে রুট টু, তার মানে ডেফিনেটলি দেখো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কত হবে গো, ওয়ান বাই রুট। এই যে তুমি এখানে একটা ভ্যালু বসিয়ে দেবে, এখানে গুণ হিসেবে থাকবে, সেটা ওদিকে গেলে ওয়ান বাই হয়ে যাবে। এটা তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। সেক থিটার ট্যান ক্ষেত্রে হলো কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটার ক্ষেত্রেও হবে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু রুট থ্রি থাকলো, মাইনাস দিলে কি হবে, ওয়ান বাই রুট থ্রি হয়ে যাবে। ওকে, এই জিনিসগুলো যদি তুমি মনে রাখতে পারো অঙ্ক অনেক তাড়াতাড়ি হবে। পরের লাইনে তাহলে আমি এটাকে কি লিখতে পারি, আমি লিখতে পারি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু দেখো ওয়ান বাই রুট থ্রি। যে কোনো একটার ভ্যালু বের করলেই তুমি অন্য উত্তরটা পেয়ে যাবে। দেখো এখানটাতে কি বের করতে হবে, ধরো আমি যোগই করে দিলাম, যোগ করে দিলে আমি দেখো পাবো টু সেক থিটা ইকুয়াল টু, এটা কেটে যাবে, যোগ করে দিলে আমি এটা পাবো রুট থ্রি প্লাস ওয়ান বাই দেখো রুট থ্রি। দেখো রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি হিসাবে কোনো ভ্যালু নেই, আমাকে সাইন থিটাও বের করতে হবে। তাহলে এটা যদি আমি দেখি চেক করি কত হবে, টু সেক থিটা ইকুয়াল টু দেখো তিন আর এক কত হবে, চার বাই রুট থ্রি। তাহলে দুই দিয়ে যদি আমি কাটি তাহলে এটা কত হবে, দুই বাই রুট থ্রি। বলো সেক টু বাই রুট থ্রি কার ভ্যালু হয় গো, 30 ডিগ্রির ভ্যালু হয়, তাই না। কস 30 ডিগ্রির ভ্যালু কত, রুট থ্রি বাই টু। তাহলে সেক 30 ডিগ্রির ভ্যালু কত হবে, টু বাই রুট থ্রি। তাহলে এখানটাতে 30 ডিগ্রি আমরা পেলাম কোন, সাইন 30 এর ভ্যালু কত হয়, সাইন 30 এর ভ্যালু হয় হচ্ছে হাফ। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা একটু জটিল ধরনের কোশ্চেন, কিন্তু ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করলে তুমি উত্তর খুব ইজিলি পাবে। প্রথম কথা হচ্ছে তুমি এখানে জিরো বসাতে পারবে না। আমি যদি কি বলেছে এর ইকুয়াল টু এটা, এবারে দেখো এখানে যদি অঙ্কটাকে আমি করতে চাই কিভাবে করতে পারি, এখানে অঙ্কটাকে তুমি করবে এইভাবে যে তুমি একে গুণ করবে, এটা একটা ভ্যালু নিলে, এটা একটা ভ্যালু নিলে, আচ্ছা এটা না করে এটা তুমি করো এইভাবে যে, হ্যাঁ এটাকে এইভাবে না করে তুমি এইভাবে করো, তুমি ধরে নাও থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। ওকে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইনের ভ্যালু কত হয় গো, বলো হাফ হবে, মাইনাস ওটা কত হবে, রুট থ্রি বাই টু হবে প্লাস ওয়ান। এটা কত, এটা দেখো হচ্ছে হাফ হবে প্লাস হচ্ছে রুট থ্রি বাই টু হবে, আর কত হবে মাইনাস ওয়ান।
তার মানে এটা এলসিএম করলে কত হবে দেখো, 2 মাইনাস রুট থ্রি প্লাস, সরি 1 মাইনাস রুট থ্রি প্লাস 2 বাই, এটা দেখো কত হবে 1 প্লাস রুট থ্রি মাইনাস 2। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ কত বলো তো, পাচ্ছ হচ্ছে দেখো 3 মাইনাস রুট থ্রি, আর এটা কত হবে রুট থ্রি মাইনাস 1। দেখো উপর থেকে যদি তুমি একটা রুট থ্রি কমন নাও তাহলে কত পাবে, উপর থেকে যদি একটা রুট থ্রি কমন নাও এখানে কত পাবে রুট থ্রি মাইনাস 1 বাই হচ্ছে এখানে রুট থ্রি মাইনাস 1। তার মানে এটা কেটে গেল, তার মানে অ্যান্সার তুমি এইটার ভ্যালু পেলে কত, রুট থ্রি। কার জন্য, থিটার ভ্যালু 30 ডিগ্রির জন্য। এবারে তুমি ওইখানে থিটার ভ্যালু 30 ডিগ্রি বসাও, উত্তর পেয়ে যাবে। দেখো বলো, প্রথমে হচ্ছে থিটার ভ্যালু যদি আমি 30 ডিগ্রি বসাই এটা কত হবে 1 প্লাস হাফ বাই দেখো কত রুট থ্রি বাই হচ্ছে 2। তার মানে এটা দেখো কত হবে 3/2, আর এটা হবে দেখো রুট থ্রি বাই 2। অতএব সিম্পলিফাই করলে এইটার ভ্যালুই পাচ্ছি আমরা রুট থ্রি। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে এ হবে। এবার তুমি পরবর্তীগুলো চেক করে নাও একবার, ঠিক আছে। যদি আমরা চেক করি দেখো এটা কত হবে দেখতে পাচ্ছ 1 মাইনাস হাফ বাই হচ্ছে দেখো রুট থ্রি বাই 2, তাহলে কখনো হওয়া সম্ভব নয়। হাফ বাই রুট থ্রি বাই 2 মানে কত হবে 1 বাই রুট থ্রি, এটা কত পাবে 1 বাই রুট থ্রি। অতএব এটা হবে না। 1 মাইনাস কস থিটা, এটা তো হওয়া সম্ভবই নয়, কারণ উপরে 1, 2 মাইনাস রুট থ্রি বাই 1 পাবে। এটাও তেমন ভাবে পাবে 2 প্লাস রুট থ্রি বাই হচ্ছে 1, এইভাবে পাবে। তাহলে অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলোকে তুমি এইরকম ভ্যালু পুট করে বের করতে পারো, ঠিক আছে। এবারে ভ্যালু পুট করে বের করা যাবে না কোথায়, যদি তোমাকে কোনো একটা অপশানে এইভাবে দেওয়া থাকতো রুট থ্রি, তাহলে তুমি ভ্যালু পুট করে দিতে, এই ভ্যালুও বেরোলো রুট থ্রি, এটার ভ্যালু তো অলরেডি দেওয়াই আছে রুট থ্রি, তাহলে তখন তুমি কোন অপশান নেবে। সেই সমস্ত ক্ষেত্রে ভ্যালু একটা পুট করে উত্তর বের করা সম্ভব নয়। ওকে, যখনই দেখছো দুটো অপশান মিলছে তখন 30-এর জায়গায় তোমাকে 60 বসাতে হবে, দিয়ে চেক করতে হবে। নেক্সট দেখো, সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কস কিউব আলফা, দেন বলা আছে দেন দ্য ভ্যালু অফ এত। দেখো তোমাকে ইন্ডিকেশন দেওয়া আছে একটা কিরকম, কট স্কোয়ার আলফা তোমাকে একটা ইন্ডিকেশন দেওয়া আছে, তার মানে তোমাকে নিশ্চয়ই এইরকম জায়গায় যেতে পারবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অতএব উত্তর তুমি জানবে এখানে 1 হওয়াটাই 99% অ্যাসিওর। ওকে, তাহলে দেখো কিভাবে বের করতে পারি। কট স্কোয়ার কট টু দি পাওয়ার 6 আলফা মানে আমি লিখতে পারি দেখো কস টু দি পাওয়ার 6 আলফা বাই হচ্ছে সাইন টু দি পাওয়ার 6 আলফা মাইনাস দেখো কট স্কোয়ার আলফা। এখান থেকে আমরা কি পাই, কস কিউব মানে হচ্ছে যদি সাইন স্কোয়ার হয় তার মানে এটা হবে কি সাইন টু দি পাওয়ার 4 আলফা বাই হচ্ছে সাইন টু দি পাওয়ার 6 আলফা মাইনাস দেখো কট স্কোয়ার আলফা। তাহলে এখানে দেখো 4টে থেকে এখানে 6টা গেলে 2টো থাকবে, তার মানে 1 বাই সাইন স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হলো, এটা হচ্ছে কোসেক স্কোয়ার আলফা ইকুয়াল টু কত গো, ইকুয়াল টু হচ্ছে 1, যেটা আমরা অলরেডি শুধুমাত্র এইটুকু কন্ডিশন দেখে আন্দাজ করা যায়, ঠিক আছে। নেক্সট দেখো এটা 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা, সেই একই সিম্পলিফাইড ভ্যালু বলা আছে, মানে তুমি থিটা ইকুয়াল টু তোমার যা ভালো লাগে একটা ভ্যালু বসাও। এখানে দেখো ট্যান আছে, সেক আছে, কট আছে, মানে আমি প্রথম চয়েস এটাই হবে 45 ডিগ্রি। 45 বসালে দেখো 1 প্লাস 1 সেক 45 ডিগ্রি মানে কত গো বলো রুট 2, আর এদিকে কত হবে 1 প্লাস 1 মাইনাস দেখো কত গো রুট 2, তার মানে কত হচ্ছে 2 প্লাস রুট 2, আর এখানে হচ্ছে 2 মাইনাস রুট 2। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4 মাইনাস 2, অতএব অ্যান্সার হচ্ছে কত, আমাদের অ্যান্সার হচ্ছে 2। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি দেওয়া আছে, এটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই বাই 2, বা এটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রি, একই ব্যাপার, পাই বাই 2 যা 90 ডিগ্রি তা। সাইন আলফা ইকুয়াল টু 1 বাই এক্স, তোমাকে বের করতে বলেছে কি কস 2 বিটা উইল বি। কস 2 বিটার সূত্রটা হচ্ছে কি গো, কস 2 বিটার সূত্র হচ্ছে কি কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটা বলা যেতে পারে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটা বলা যায়। আরো বলা যায় কি 2 কস স্কোয়ার বিটা মাইনাস 1, এটা বলা যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা, এটাও বলা যায়।
ঠিক লিখলাম। কস স্কোয়ার থিটা 1 মাইনাস 2 ঠিক আছে, আর সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস 1 যদি করা হয়, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এখানটাতে তুমি দেখো সাইন আলফা যেটাই সেটাই হচ্ছে আমাদের কি বলো কস বিটা। কারণটা কি, আলফার জায়গায় যদি আমি বসিয়ে দিই 90 মাইনাস বিটা, তার মানে সেটাই হবে কি বলো কস বিটা। তাহলে কস বিটার ভ্যালু হচ্ছে কত গো বলো 1/x। তাহলে সেইটাকে যদি আমরা কোন ভ্যালুতে বসাবো, আমরা যদি এইটাতে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2 ইন্টু 1/x স্কোয়ার, দেখো -1, তার মানে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে দেখো কত এক্স স্কোয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 24 এর কোশ্চেন। কি আছে এটা 24 এ যেটা বলা আছে 8 সাইন এ ইকুয়াল টু 4 কস এ, দ্য ভ্যালু অফ সাইন এ। সেই আবার একই কনসেপ্ট দেখো, সাইন এ বের করতে বলেছে মানে তোমাকে এই কস এ কে কনভার্ট করতে হবে সাইনে, কিন্তু কস এ কনভার্ট তো আর এমনি হবে না, ওকে কস স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে তার প্রসেস কি আছে, তার প্রসেসটা দেখো, অঙ্কটা ক্যালকুলেশন একটু বড়, তুমি লিখতে পারো 8 সাইন এ মাইনাস 4 ইকুয়াল টু দেখো কস এ। ব্যাস, এবার দুদিকে হোল স্কোয়ার করে দাও, এদিকে হোল স্কোয়ার করো, ওদিকে হোল স্কোয়ার করো। ওদিকে হোল স্কোয়ার করলে তুমি পাবে দেখো কস স্কোয়ার এ। কস স্কোয়ার এ মানে তুমি এটাকে একবারে লিখতে পারো 1 মাইনাস দেখো সাইন স্কোয়ার এ। হলো, এদিকটা একটু বড় হবে, কত হবে দেখো 64 সাইন স্কোয়ার এ, 8 4 32 2 64 সাইন এ প্লাস দেখো 16। তাহলে ওরা যদি সবাই এদিকে আসে কি হবে, 64 সাইন স্কোয়ার এ তো থাকবে, ওকে, মাইনাস 64 সাইনে ওটা এদিকে হলে কি হবে, কোথায় ভুল করলাম, আচ্ছা ওটা এদিকে এলে কি হবে 65 হয়ে যাবে, তাই না, এটা এদিকে এলে কি হবে 65 সাইন স্কোয়ারে। আচ্ছা এটা 64 থাকবে, 64 সাইন এই থাকবে, আর এটা কত হবে 15 হবে, প্লাস 15 ইকুয়াল টু দেখো 0। এবারে তোমাকে এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। মিডল টার্ম ফ্যাক্টরে যদি ভাঙা হয় ভালো করে দেখো, তুমি বাইরে আলাদা করে ভাঙতে পারো 65 আর 15। 65 মানে তুমি লিখতে পারো 13 ইন্টু 5, ওকে, আর 15 মানে লিখতে পারো 3 ইন্টু 5। এবার দেখো এমন দুটো সংখ্যা তোমাকে যোগ 64 হতে হবে। তুমি যদি বের করো 13 3 39 আর 5 5 25, দেখো যোগ করলে হচ্ছে 64। অতএব আমরা এটাকে লিখতে পারি এইভাবে 65, আচ্ছা আমি শুধু এ স্কোয়ার লিখলাম, মাইনাস দেখো কি লিখতে পারি 39 সাইন, মাইনাস দেখো কত 25 সাইন, প্লাস হচ্ছে দেখো কত 15 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমি কমন নিতে পারি কাকে গো, 13 কে কমন নিতে পারি। 13 সাইন থিটা যদি কমন নেই, এটা হচ্ছে দেখো 5 সাইন থিটা মাইনাস হচ্ছে 3, আর ওখান থেকে যদি আমি 5 কমন নেই, দেখো 5 সাইন থিটা মাইনাস দেখো 3 ইকুয়াল টু হচ্ছে 0। এর পরের লাইন আমি লিখতে পারি 5 সাইন থিটা মাইনাস 3 ইন্টু 13 সাইন থিটা মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই দুটো জায়গা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি 5 সাইন থিটা, 5 সাইন থিটা ইকুয়াল টু দেখো 3, মানে অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু 0 হবে আর এটা ইকুয়াল টু 0 হবে, অথবা এরা ইন্ডিভিজুয়াল 0। অতএব সেখান থেকে সাইন থিটা ইকুয়াল টু আমি একটা পাচ্ছি দেখো 3/5, আর একটা সাইন থিটা ইকুয়াল টু আমি পাচ্ছি দেখো 5/13, 5/13। কারেক্ট অ্যান্সার হচ্ছে কোথায় 5/13 হচ্ছে আমাদের অ্যান্সার, সাইন থিটার ভ্যালু বার করতে চেয়েছে। তো কিছু কিছু অঙ্ক কিন্তু ডেফিনেটলি তোমার একটু বড় হবে, তো সেইগুলোকে তোমাকে কি করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, এবং ক্যালকুলেশনটা তোমার কাছে অত বড় মনে হবে না যদি তোমার কাছে সূত্রগুলো খুব সিম্পল ওয়েতে তুমি মনে রাখতে পারো। ওকে, দেখো এখানটাতে একটু প্রবলেম আছে, এটা হচ্ছে সাইন থিটা ছিল, এটা হচ্ছে সাইন থিটা, দেখো কি দেওয়া আছে সাইন থিটা প্লাস 1 সাইন থিটা ইকুয়াল টু দেখো 2। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি হয়, এর ভ্যালু হচ্ছে 1 হয়। কখন হয়, যখন থিটার ভ্যালু কত হবে গো 90 ডিগ্রি হবে। তার মানে তোমাকে সাইন এখানে যদি তুমি 90 ডিগ্রি বসাও, এর ভ্যালু কত হবে 1 হবে, এর ভ্যালু কত হবে, এর ভ্যালু 1 হবে। তাহলে 1 + 1, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। ওকে, এই গেল তোমাদের হচ্ছে সেট 2 21 থেকে
40 পর্যন্ত কোশ্চেন। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং খাতায় নোট ডাউন করবে, এরকম ভিডিও হিসেবে রেখে দেবে না কোথাও, তাহলে কিন্তু দুদিন পরে কোনো মাথাতে থাকবে না। যদি তোমার পাশে খাতা থাকে, নিজের হ্যান্ড রাইটিংয়ে তুমি যদি নোট বানাও, দেখবে খাতাটা একবার উল্টালেই তুমি বুঝতে পারবে যে কোথায় তোমার ভুলটা হতো বা কোন জায়গাটা তোমার কি পয়েন্ট ছিল ওই অঙ্কটার ক্ষেত্রে। ওকে, সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।